সেই রমণীকে। নবীর নিয়া মুখের থুতু, যদি কেউ আঘাত পাইতো আঘাতে থুতু লাগাইতো, আঘাত হইতো না। তাই ভেবে বলছে আবুলে হরিদিন নবী বলে, ভেবে বলছে আবুলে হরিদিন নবী বলে, হইল কস্তারি নবীর খাইয়া পসিদা নবী। আল্লাহ যার ইজ্জত বাঁচায়, মানুষে কখনো তার ইজ্জত মারতে পারে না। আমি বলছিলাম যে নবীর আগে চন্দ্র হইতে পারে না। কয় না মিয়া হইছে হইছে, এই পর্যন্ত কয়া কয় মিয়া আমি কই দেখা আর তুমি কও শুই না। তাই কাজেই যারা শোনে তাদের কথাটা খুব একটা গ্রাহ্য না, আর যারা দেখে হ্যাঁ কথাটা গ্রাহ্য হইতে পারে। আচ্ছা এবার দেখে কি করলো, এবার একটা গান গাইলো, চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন, নবী ছাড়া নিজে হয় না নবীর তুলনা, নবী ছাড়া আর কেহ হয় না নবীর তুলনা। তাইলে বাবা কি বোঝা গেল? চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন, তাইলে নূর আগে। কি বলেন? তাইলে নূর আগে। তাইলে এইবার তোমার দেখাটা কই গেল? এইবার দেখাটা কই গেল কও? যদি এই গানটা না গাইতা, লুকাই থাকতা, তাইলে একটা বিশ্বাসের কথা ছিল। এখন চন্দ্র সূর্য গগন, আর সুর দিয়া কইছে না, চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন, নবী ছাড়া নাই নবীর তুলনা। বাহ, তাইলে বোঝা গেল যে চন্দ্র সূর্য আমার নবীর নূর দিয়ে হইছে, নূর আগে হইছে। এই কথা তোমার বিশ্বাস করা উচিত বাবা। এইবার তো আমি খালি শুই না কই, আমি তো দেখি না, এটা তো আসলো। কারণ শতকরা 105 জনই বিশ্বাস করব, কারণ উনি যখন দেখে না, আবুল যখন দেখে। আচ্ছা আমি খালি তোমার একটা কথা কইতে চাই, হুজুর যার চোখ নাই হ্যাঁ তো দেখে না ওই। আচ্ছা যারা নাকি চোখ থুইও লেখাপড়া জানে না, মূর্খ, এরা কি কিছু জানানোর আছে নাকি? এরা তো এই সমানে এলো নাকি? তাইলে আমার কথা থাকবে, তুমি যাই না দেখো যে পৃথিবীর ভিতরে অন্ধ কয়েকজন কবি প্রথম স্থান অধিকার করেছে। যেমন ইংলিশ একজন কবি ছিল যার নাম শেক্সপিয়ার, ইংলিশ কবি। তিনি কিন্তু মূর্খ ছিল, তিনি কিন্তু জানতো না কিছু, তবু তিনি প্রথম স্থান অধিকার করেছেন ইংলিশ কবিতা লেখে। যার কবিতা হয়তো MA ক্লাসের মধ্যে পড়া হইতেছে। আচ্ছা আমার খালি একটা জানার দরকার বাবাস্তে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহামানব ছিলেন। তিনিও পাহাড় গাড়ে হেরার মধ্যে যখন সাধনায় লিপ্ত ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম একটা রুমাইলের মধ্যে নিয়ে আসলেন, কি ইকরা বিসমি রাব্বুকা, এইটাই না বলছে হে
মুহাম্মদ এটাকে পড়ো। তখন আমার রসুল বলেছিল আনা উম্মি, আমি কোনো লেখাপড়া জানি না, সেটা পড়ার কায়দা নাই। তখন আমার রসুলকে জিবরিল আলাইহিস সালাম সিনার মধ্যে সিনা লাগাইয়া 3টা চাপ দেওয়ার পরে এখন রসুল কয় আমি পড়তে পারি। তাইলে এখানে লেখাপড়া লাগে নাই, এখানে অন্য একটা জিনিস। তাইলে তুমি দোয়া করো, ওই রকম জিনিস যদি ইনশাল্লাহ আমার মধ্যে আল্লাহ আমাকে দিয়ে দেয়, তাইলে তুমি কোন জায়গা দিয়ে ঠিয়া দিবে এটা কও। কথা হইল কি একটা কন আর কি। ওই যে স্বামী স্ত্রীতে বলছিল, স্বামী কয় স্ত্রী রে নতুন তো কয় খাসির গোস খাও গো, অনেক বেড়ি তো নূতন কিছু কইতে পারে না, তো কয় কি গো কও না কে খাসির গোস খাও, কয় মাথা জুল্লাই কয় আর কি খায় যে, কয় আমি এইটা লেগে জিগাই নেই, আমি জিজ্ঞাসা করছি খাসির গোস খাওনি তুমি, মুখ দেখা যায় না? তখন কয় হ খাসির গোস তো খাই। আপনি কয় আমিও খাই। তো কতক্ষণ পরে কয় আমনো খান আমিও খাই, তো ওইলো কি? কয় না একটু আলাপ সালাপ করলাম। তুমি কি আমার লগে আলাপ সালাপ করো নাকি? হ্যাঁ, কথাগুলো একটু চিন্তা ভাবনা করে কইও। আওয়াজ দাও। ও গয়া নিলেনি সদা, কারণ নবীতত্ত্ব গান গাইয়া নবীতত্ত্ব গানের মাধ্যমে তার প্রশ্নের জবাব দিতে শুরু হয়েছে। নবীতত্ত্ব গান একটা গাইয়া আমার প্রশ্নের জবাব করছে, আমিও তেমনি ভাবে নবীতত্ত্ব একটা গান গাইয়া তার প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। ভাইও দোহাই আল্লাহ কথা কইেন না। আনিলেনি সৌদা কালামে খুদা, সদা কালামে খুদা অমৃত সুদা তৌহিদের আল আরবি বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের। এইবার 1-2-3 বাজারে কি দাঁড়ান। আনিলেন সদা কালামে খুদা, সদা কালামে খুদা অমৃত সুদা তৌহিদের দেখাইলেন অপূর্ব কাণ্ড, দুই খণ্ড দেখাইলেন অপূর্ব কাণ্ড, চন্দ্রকে কইরা দুই খণ্ড, হস্তে ধরে মেয়ের দণ্ড, হস্তে ধরি মেয়ের দণ্ড, পথ দেখাইলেন ওই ফেরদাউসের আল আরবি। যে জিনিস তার পিস্তে ভরে তুলনা নাই জগৎ জুড়ে, যে জিনিস রাখে পিস্তে ভরে তুলনা নাই জগৎ জুড়ে, আকাশে দেখে এক নজরে, আকাশে দেখে ভালো এক নজরে, ভয় কাটিয়া গেল দুজকের আল আরবি বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের। ক্ষমা চাইলেন মার খাইয়া,
ইহদি বুঝিতে পাইয়া মাপ চাহিলেন নবী নাই পাইয়া ইহদি বুঝিতে পাইয়া দিনে আসলেন হাত কাটিয়া দিনে আসলেন হাত কাটিয়া সাক্ষী পাইয়া ওই আদর্শের আরবি বিশ্বনবী এনের ছবি মুসলিমের ব্যস্ত দুজক চায় না কবি তুমি খুদার প্রিয় নবী ব্যস্ত দুজক চায় না কবি তুমি খুদার প্রিয় নবী অগো দেখতে তোমার নূরের ছবি দেখতে তোমার নূরের ছবি বাঞ্ছা মনে ওই দেওয়ানের ব্যস্ত দুজক চায় না কবি তুমি খুদার প্রিয় নবী ব্যস্ত দুজক চায় না কবি তুমি খুদার প্রিয় নবী দেখতে তোমার নূরের ছবি বাঞ্ছা মনে ওই দেওয়ানের আমাকে জিজ্ঞাসে ভুলি নাই মনে আসে জবাবটা দিব হুজুর আসে রে আমাকে জিজ্ঞাসে আর ভুলি নাই মনে আসে জবাবটা দিব আমি আসে শুনিয়া কথা বলবো বন্ধ হয়ে শুনিয়া কথা আর বলবো বন্ধ হেতা শুনিয়া নিবেন ভাই আসরে যাক আমার কাছে জিজ্ঞাসা করে শোনেন তাহা লক্ষ্য করে যেইভাবেতে জিজ্ঞাসা করে জবাব আমি দিব তারে কি কিয়ামতের আগে আজরাইল এই দুনিয়ায় হবে দাখিল প্রাণ সকল নিয়ে তখন বলবে খোদার কাছে হইয়া দাখিল এনেছি সকল প্রাণী শুনুই আমার কাদের গনি আমি আছি সকল প্রাণী শুনুই আমার কাদের গনি আল্লাহ বলবে আজরাইল শুনি আল্লাহ বলবে আজরাইল তুমি লক্ষ্য করে দেখো আরে লক্ষ্য করিয়া দেখো কথা যে কি আল্লাহ বলবে হে আজরাইল তুমি কি সমস্ত প্রাণীর জান কবজ করেছো ভাই আসতে তখন আল্লাহ জিজ্ঞাসা করলে আজরাইল বলবে হ্যাঁ হুজুর আমার জানার সত্ত্বে আমি সমস্ত প্রাণীর জান কবজ করেছি তখন আল্লাহ বলবে না তুমি যাইয়া দেখো ওই সাগরের নিচে কিছু বালু পরে একটা শিশির ভিতর এক প্রাণী বন্দী হয়ে আছে তার জানকে কবজ করে নিয়ে আসো হ্যাঁ কিন্তু আজরাইলের আসতে হবে না বাবা
হাদিস বলতেছে চৌথ আসমানে তবা নামক গাছের নিচে একটা কুরসির উপর বসে আছে, সেইখানে থাইকা আজরাইল লক্ষ্য করলে ওই টেলিভিশনের মতো ফটো যেই প্রাণী মৃত্যুবরণ করবে তার সামনে ভেসে ওঠে। তাই আজরাইলের যাইতে হয় না, লক্ষ্য করেন তাই। তবে সেই ব্যক্তি মানুষ না, সেই ব্যক্তি জিন, সেই ব্যক্তি ছিলেন জিন। কাজী সুলাইমান নবীর সময় জিন এবং সমস্ত কিছু থেকে তিনি কর নিতে পারতেন। কিছু সংখ্যক জিন করেছিল বেয়াদবি, তাতে একটা মহাজিনকে ধরে, যা মহাবেয়াদবি করেছিল, সেই জিনকে ধরে একটা শিশির ভিতর ভরে তিনি সাগরে নিক্ষেপ করেছিলেন, তাতে বালু পরে ওইটা ঢাইকা ছিল। সেই জিনের জান কবজ করার জন্য আল্লাহ বলছে আজরাইল তুমি তার জান কবজ করো। কাজী জিনের রাজা ছিলেন যার নাম, তবে আবুলের নামে নামে হয় আর কি, ওই জিনের নাম হইল আবুল জিন। আরেকটা জিগাইল আমার জানি কেমন হইল, জবাব দিতে এই জায়গাতে কেমন হইল। দেখেন অনেক লোক আছে পেসুক, হ্যাঁ খালি পেজ বিচারে আর কি, বাজাও খালি পেজ বিচারে আর কি। ছোট এইবার জিজ্ঞাসা করে যে ওই যে গরুটায় যে বোঝাটা লইয়া রইছে ছোট, এটা কোন জায়গায় লইয়া আসছে, কোন জায়গায় আছে? এটা কি আসমানে আছে নাকি জমির মধ্যে আছে নাকি কোন স্থানে আছে? তবে আমার বলা ছিল যে যথায় পানি, পানির উপরে একটা পাথর বাসমান, সেই পাথরের উপরে দাঁড়ায় রয়েছেন গরুটায়, তারপরে সিংহের মধ্যে রয়েছে পৃথিবীটা। এটা আমার বলা ছিল না বাবাজি? এবার আমি যদি কই নিজ দিকে, তাইলে হ্যাঁ কইব নিজ দিকে তো আমেরিকা, হ্যাঁ তো গরু টরু নাই। আমি বুঝছি ব্যাপারটা, বুঝছি হ্যাঁ যে কইব এটা আমি জানি। তবে তুমি যাই না রাখো, পৃথিবীর ঢাল জায়গা হলো দক্ষিণ দিক। কাজেই দক্ষিণ মেরু যাহাকে বলা হয়, ওই দক্ষিণ মেরু গেলে এক পানি ছাড়া আর কিছুই নেই, সেখানে অনন্তময় পানি, পানি, পানি ছাড়া আর কিছুই নাই। তাই যারা বিজ্ঞানে চেষ্টা করে দেখেছে পৃথিবীর 3 ভাগ রয়েছে জল, 1 ভাগ রয়েছে স্থল। তাই আমি বলবো যে ওই দিকে, পৃথিবীর ওই দিকে পানির মধ্যে ভাসমান ছিল পাথর, আর পাথরের উপর গরু, আর গরুর সিংহের উপর রয়েছে পৃথিবীটা। এটা আমার কথা না, এটা দলিলের কথা। এবার আরেক কাজ দিকেছে, এটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনার বিষয়। 40 রাত্রে সমান হইব এক স্ত্রী লোক নাকি হুজুর 3 বার জাগবো, জায়গা বলে একটা দৌড় মারবো। আচ্ছা দৌড় মারবো কেমনে যদি অন্ধকার থাকে? গাছও পড়বো না, কোন হানি গিয়ে পড়বো, এটার কোনো খবর আছে নাকি? না, দৌড় বেশি জোরে দিত না, আর খুব দূরে না। হুজুর সেই রাত্রকালীন ইমাম মেহেদী পৃথিবীর বুকে আসলে, যখন খানে দজ্জাল হিমালয়ের পাদদেশ থেকে জন্মগ্রহণ করবে, হিমালয়ের পাদদেশ থেকে জন্মগ্রহণ করে কিছু চেলামুন্ডা নিয়া তার সেনা শূন্য বানাইয়া তখন ইমাম মেহেদীর সাথে যুদ্ধ করবে দিনের বেলা। তখন ইমাম মেহেদী ওই রাত্রে চিন্তা করবে একটা দেয়ানে বসে যে কি করা যায়, আমি এই খানে দজ্জালকে কি করে বধ করতে পারি, এই চিন্তার মধ্যে থাকবে। আর এই টাইমে তার স্ত্রী গিয়া বলবে, স্বামী তুমি যে ধ্যানমত্ত হয়ে আছো, আজকাল রাত্র প্রভাত হয় না কেন? তখন তিনি ধ্যান করে দেখতে পারবেন যে সর্বনাশ, 40টা রাত্রে সমতুল্য আজকাল রাত্র। তখনই তিনি আল্লাহর কাছে কিছু কান্নাকাটি করবে। তাই কান্নাকাটি করলে সকালবেলা হবে শুক্রবার, আস্তে জুমার নামাজ পড়বে দামেস্ক শহরের জামে মসজিদে। তিনি মোনাজাত করলে আসমান থেকে এক ব্যক্তি 2 ফেরেশতার কাঁধে ভার করে নিজ দিকে নাইমা ইমাম মেহেদীর কাছে কালেমা শরীফ পাঠ করে শিক্ষা গ্রহণ করে, তারপরে ইমাম মেহেদীর পক্ষ হইয়া খানে দজ্জালকে যুদ্ধ করে মৃত্যুবরণ করাবে বলে হাদিস তার সাক্ষী দিয়েছে। এবার তুমি লক্ষ্য করো তোমার প্রশ্নের জবাব হইল কিনা।
চাইলেন, মার খাইয়া ইহবি বুঝিতে পাইয়া মার চাইলেন, মার খাইয়া ইহবি বুঝিতে পাইয়া এইবার দিনে আসেন হাতি কাদিয়া, দিনে আসেন হাতি কাদিয়া, সাক্ষী পাইয়া ওই আদর্শের আলে আরবি বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের, বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের। আস্তে রাখো। এইবার দুইটা আমি কথা জিজ্ঞাসা করব, একটু নূতন নূতন ভাব। আস্তে ভাই, তুমি খালি জবাব দিবা। রোজ হাসরের দিন এক ব্যক্তি বিচার কার্য যখন শুরু হবে তখন উনি গিয়া কইব, হে আল্লাহ, তোমার রসুল আমার হাতে একটা লাঠি দিয়েছে, এই লাঠিটা নাকি বেহেশতের টিকিট। তুমি যদি আমার বিচার করো বা হিসাব কিতাব করো তাইলে তোমার রসুলের কথা গিলাম মিথ্যা হয়ে যায়। তাই আমি দাবি করব রসুলের লাঠিটাই আমার বেহেশতের টিকিট। আমার খালি জিজ্ঞাসা, এই লাঠি কোন কাজের বিনিময় কোন ব্যক্তি পাইয়া হাসরের দিন দাবি করবে যে এটা বেহেশতের টিকিট? সেই ব্যক্তিকে এই একটা জিজ্ঞাসা। আর একটা জিজ্ঞাসা থাকবে, পৃথিবীর বুকে থাইকা এক ব্যক্তি গলার একটা হার দিয়া এক ব্যক্তিকে দিয়া এই ব্যক্তি বলছে আমি তোমার বেহেশতের টিকিট দিয়ে দিলাম। আমার খালি জিজ্ঞাসা, ওই ব্যক্তিকে গলার হার দিয়া বেহেশতের টিকিট কিনলো কে? এইবারে একটু গরম গরম হইব ভাবটা। ব্যস্ত দুজন চাই না কবি, তুমি খুদার প্রিয় নবী, আইরে ব্যস্ত দুজন চাই না কবি, তুমি খুদার প্রিয় নবী, দেখতে তোমার নূরের ছবি, দেখতে তোমার নূরের ছবি, বাঞ্ছা মনে ওই দেওয়ানের আল আরবি বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের, আল আরবি বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের। আমি পৃথিবীকে সর্বপ্রথম যেই মাসে তৈরি করতে লাগলাম ওইটার নাম মুহররম মাস। আচ্ছা, পৃথিবী তৈরি করার আগে মুহররম মাস তৈরি করছে নাকি? কথা আমার বুঝবার চেষ্টা করেন, এটা সবার পায়ে ধরে বলি, পেশ থাকতে পারে। পৃথিবী তৈরি করার আগে কি মুহররম মাস তৈরি করছে? কিন্তু আল্লাহ তাআলা কইতেছে পৃথিবীর সর্বপ্রথম যেই মাসে তৈরি করি ওর নাম মুহররম মাস। যেই দিন তৈরি করি ওইটা 10 তারিখ মুহররমের, যেই দিনে তৈরি করি ওইটার নাম শুক্রবার দিন আরম্ভ করি, যে সময় আরম্ভ করি ওইটা মাগরিবের সময়। তাই এই যে পৃথিবীটা আরম্ভ করলো মাত্র দিন তারিখ সময় এগুলি পাইলো কেমনে? আসতে আমরা গণি 1 2 3 4 5, দেখা গেছে শিক্ষিত হিসাবে পৃথিবীর একটি কথা, আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 100 1 লাখ 1000 1 কোটি 10 কোটি, কোন এমন সময় মানুষ ছিল যখন এগুলি গণনা করতে পারতেন না। পারতেন বাবা? আদিম যুগের মানুষ। কিন্তু ওর কিন্তু মুখ ছিল, গণনা করতে পারত না ঠিকই, হাত ছিল, আঙ্গুল ছিল। তারপর বিবেক বিবেচনার মাধ্যমে মানুষের জ্ঞান যখন ঊর্ধ্বের দিকে যেতে লাগলো তখন চিন্তা করলো আমরা গণনা করতে হবে। কেমনে? এটা 1, এটা ফিঙ্গার, এটা আঙ্গুল, গণনা করতে হলে ফার্স্ট এটা 1, 1 এর পরে কি আসতে পারে?
একের পরে পরবর্তী সংখ্যা এই আঙ্গুল 2। আঙ্গুল কিন্তু তার আগে তৈরি হয়ে গেলেন, কিন্তু এবার বুঝতেছেন এই আঙ্গুলটা 2 নম্বর আঙ্গুল, এটা 3 নম্বর আঙ্গুল। আঙ্গুল কিন্তু এটা আগেই তৈরি হয়ে গেছেন, তাদের হাতে আছেন, কিন্তু তারা এটা 3 নম্বর আঙ্গুল এই জ্ঞান ছিল না। এখন বুঝতেছেন এটা 3 নম্বর আঙ্গুল, এটা 4, এটা 5, এমনি করে হাতে 10 আঙ্গুলি দিয়া বুঝতে লাগলেন, চেষ্টা করলেন, সংখ্যায় মিলাইতে মিলাইতে মানুষ পৃথিবীর বুকে 1 2 পাইলেন, সরু সরাই পাইলেন, ক খ পাইলেন, জ্ঞান অর্জন করতে লাগলেন। কিন্তু এই আঙ্গুল তো আগেও ছিল, তাহলে বোঝা গেল যে নূর আগে সৃষ্টি হয়েছে, কিন্তু তা হিসাব করে বাইর করা হইলো রবিউল আউয়াল তারিখের 12 তারিখ। এটা স্বাভাবিক কথাটা যদি না বোঝেন, আর বুঝবার শক্তি আপনার জ্ঞান কমও থাকতে পারে, কিন্তু সব লোকের না। এই কথার মধ্যে যদি আপনি প্যাঁচ ধরেন, তাহলে আমি মনে করি আপনি বুঝলেন কি? আমি খামাকা তো ওয়াজ করতেছি আপনার কাছে, আপনি বুঝবার ক্ষমতা তো রাখেন না। আপনারা বাবা বুঝলেন আমার ব্যাপারটা, কথাটা যে কইলাম না, বোঝেন নাই? এবার কয় একটু না, এইটা আপনি বুঝবেন না, কিন্তু যাদের বুঝবার তারা ঠিকই বোঝে। কথায় বলেছে যে মূর্খ বা জ্ঞানী শিক্ষিত ছাড়া জ্ঞানী হওয়া যায় না। শেক্সপিয়ার কবি ছিল। হ্যাঁ, আপনি শিক্ষা সম্পর্কে কি বুঝেন? আস্তে, কবি নজরুল ইসলাম শিক্ষিত ছিল না। শিক্ষিত বলতে আমরা কি বুঝি? 1 থেকে 9 পর্যন্ত যদি লেখাপড়া করে, পৃথিবীর শিক্ষা ক্ষেত্রে তাকে শিক্ষিত বলে না। যদি ম্যাট্রিক পাস করে, তার বাংলা শব্দের অর্থ প্রবেশিকা। কোথায় প্রবেশিকা? শিক্ষার সমাজে তিনি প্রবেশ করলো, পৃথিবী ব্যাপী তার স্বীকৃতি দান করলেন। যদি তিনি 9 পর্যন্ত পড়ে ম্যাট্রিক পাস না করে থাকেন, তবু তাকে পৃথিবীতে স্বীকৃতি দিবে না, শুধু বলবে তিনি মূর্খ। কিন্তু কবি নজরুল ইসলাম 9 পর্যন্ত পড়ছে, শিক্ষার সমাজে পৃথিবীর থেকে স্বীকৃতি পান নাই, তবুও তার কবিতা এমএন লোকে পড়ে। কারণটা কি? ব্যক্তিগত ভাবও 9 পর্যন্ত পড়ে তার একটি অভিধান সম্পর্কে, তার একটি গ্রামার সম্পর্কে, তার একটি ব্যাকরণ সম্পর্কে যে অভিজ্ঞ হয়েছে, এই অভিজ্ঞ যদি 9 পর্যন্ত না পড়তেন, 1 থেকে 9 পর্যন্ত, তাহলে তিনি এই অভিজ্ঞ বা এই কবিতা লিখতে পারতেন না। একটা কথা আছে, যে না জানে ব্যাকরণ, তার জন্য ভাষা অকরণ। সে ভাষাই বলবে অশুদ্ধ, সে শব্দ অর্থ বলতে ভুল করবে। আশুক দ্বিতীয় সাবজেক্ট, তার উচ্চ মাধ্যমিক বাংলা, যাকে বলা হয় আই। আশুক তৃতীয় সাবজেক্ট, যেটাকে বলা হয় বিএ, যেটাকে বলা হয় ডিগ্রি, তার বাংলা শব্দের অর্থ স্নাতক বা সম্মান। পৃথিবী ব্যাপী টাইটেলগুলি পাইতেছে। আশুক চতুর্থ সাবজেক্ট, যার ইংরেজিতে বলা হয় এমএ, যার বাংলায় বলা হয় তিনি শিক্ষক। পৃথিবীর বুকে শিক্ষক টাইটেল পাইলেন, কিন্তু 9 পর্যন্ত পড়া তার একটা টাইটেল হইল না। অথচ তিনি 9 পর্যন্ত পড়াও কেউ কেউ দেখা গেছে যে তিনি শিক্ষিত হয়েছেন, সামাজিক ক্ষেত্রে স্বীকৃতি পান নাই, কিন্তু তার কবিতা, তার বক্তব্য অন্যান্য শিক্ষিতর চেয়ে বেশি। না মিথ্যা কথা কই বাবা? কিন্তু শেক্সপিয়ার তত্ত্ব, কিন্তু মনে করো না যে তার অন্তরের ভিতরে কালির অক্ষর ছিলেন না। রাসূল বলেছেন আনা উম্মি, জিব্রাইলের কাছে। ও, তা তোমার কাছে জিব্রাইল বুঝি এরকম কয়? আমার রাসূল যেদিন জন্ম নিলেন, ঠিক জন্ম নিবার আগে সৃষ্টি যখন রাসূল হলেন, রাসূলের থেকে আল্লাহ তাআলা সকল এলেমের সৃষ্টি করেছে। তাই প্রত্যেকটি এলেমের মহাজন আমার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আবার কার কাছে যাবো শিক্ষা গ্রহণ করতে? একটি কথা লক্ষ্য রাখা উচিত, আমার রাসূলকে যেদিন জন্ম নিলেন পৃথিবীর বুকে, সেদিন আল্লাহ তাআলা তাকে 14টি এলেমের সাগরের মধ্যে গোসল করাইয়া 14টি এলেম দিয়ে ভরপূর্ণ করে দিলেন। তিনি আবার কার কাছে যাবেন শিক্ষা করতে? আমরা বলে থাকি রাসূল বলেছে জিব্রাইলকে আনা উম্মি, কিন্তু আমরা এটা সারমর্ম যদি কই, তাহলে আমরা প্রত্যেকটা মুসলমানের তওবা করা উচিত। আমার রাসূল কখনো জিব্রাইলের কাছে আত্মসমর্পণ করতে পারে না। আমি লেখাপড়া জানি না, এটা জিব্রাইলের মাধ্যমে আমরা অনেক জায়গার মধ্যে পাওয়া থাকি, অনেক জায়গাটা ঠিক এক জায়গার মধ্যে। কিন্তু আনা উম্মের শব্দের অর্থ আমি মাতা, আনা শব্দের অর্থ আমি, উম্মের শব্দের অর্থ মাতা। তো এখানে সাবজেক্ট আসতে পারে তার শানে নজরুল, আমি শিক্ষা জগতের মাতা, আমার থেকে শিক্ষা জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়। একটা কথা কইছে বাবা, বউরে নাকি জামাই গিয়া কয়, কি গো খাসির মাংস খাও? মাথা নাড়াই, মানে মুখ দেখাও না, কয় খাই। বউ একটু পরে কয়, তো আপনি খান না? কয় খাই। তো কয়তো জিগেলেন কে? কয় একটু আলাপ সালাপ করলাম। কয় তুমি তো এরকম আমার লোক একটু আলাপ সালাপ করলা, এই কথাটা কয়া ঠিকই আপনাকে হাসাইছে, আমারও হাসি পাইছে। কিন্তু এই যে হাসলে কি হবে, এই মানুষকে হাসাইয়া আসল জিনিসটা চাপা দেওয়া, এটা একটা কিচ্ছা মনে পড়ে যায়। এক বউ নতুন বিয়া করে আনছে পোলার দিয়া, শাশুড়ি মনে করে যে নতুন বউ আইছে যখন, বাইরা বইরা আমি খাওয়াই। তো বউরে বাইরা বইরা খাওয়াইতে দিছে, শাশুড়ির সামনে বইরা বাইরা দেয়। বউর তো এমন সময় বদ বায়ু বাড়ি তুলেছে।
বউ মনে করে যে আমার যে বদ ভাই বাইরে, আমি শাশুড়ির সামনে যদি আওয়াজ করি তাহলে শাশুড়ির সামনে আমি তো লজ্জা পাবো। নতুন বউ সামনে আসলে কাঁসার বাড়িটা চামচ তোলে, কাঁসার বাড়ি ট্যাং 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 করে পিটায়। শাশুড়ি মনে মনে চিন্তা করে এটা কি কাঁসার বাড়ি পিটায় কে, আর কাঁসার বাড়ি পিড়ে তো ছেড়ে দিছে। শাশুড়িতে বুঝা গেছে, শাশুড়ি কয় বউ কাঁসার বাড়ি পিটে আওয়াজটা না বন্ধ করবা, কিন্তু গন্ধটা শামসুদ্দৌলান হাসাইয়া আসল জিনিসটা তব্দ করতে পারবা। হাসার মধ্যে এই যে দেওয়ান, এই যে এর নাম, এর বাড়ি মনে করেন একটা চর, এই চরের মধ্যে ওই এক এক জায়গার একটা গুণ আছে। আপনারা বলি যেমন মনে করেন ট্যাঙ্গুরা জায়গার একটা জায়গা আছে, ওই ট্যাঙ্গুরা জায়গার যেই সুর যেই ভাষা, ঠিক ভাটির দেশের ওই সুর ওই ভাষা না। যেমন মনে করেন বিক্রমপুরের গায়কের যেই ভাষা, মমিন সিং এর গায়কের ওই সুর ওই ভাষা না। যেমন মনে করেন মানিকগঞ্জ লোকের যেই ভাষা, নবীগঞ্জ লোকের ওই ভাষা না। যেমন মনে করেন এর চরের লোকের যেই রকম ভাষা যেই কথা, অন্য দেশের লোকের এই ভাষা না এই কথা না। এর দেশের মধ্যে এই একটা গুণ আছে, স্বাভাবিক একটা কথা কয়ে মানুষকে হাসাইতে পারবে, কিন্তু আসল জিনিসটাকে ঢাইকা রাখতে পারবে। সব মানুষের কাছে ধরে না পড়লে আমার কাছে পড়তে হবে। কখন উম্মত লাগিয়া কান্দে নবী দুরিতন, উম্মত লাগিয়া কান্দে নবী দুরিতন। উম্মতের কারণে আমার পয়গাম্বর, উম্মতের কারণে পয়গাম্বর পেটেতে বান্ধিত পাথর গো, আগে উম্মতের কারণে পয়গাম্বর, আরে পেটেতে বান্ধিত পাথর গো, আরে একদিন আয়েশা বিবি মনে মনে কয়, গরিব স্বামীর কাছে বিয়া দিল দয়াময়। একদিন আয়েশা বিবি মনে মনে কয়, গরিব স্বামীর কাছে বিয়া দিল দয়াময়। আরো সইতে বেজার হইল আপে পরবার, সেই রাত্রে কি করিল শুনেন রে ব্যাপার। সেই রাত্রে আল্লাহ তাআলা কিবা কাণ্ড করে, আরে যেই রাত্রেতে শুইল নবী আয়েশারি ঘরে গো, আয়েশারি ঘরে। আল্লাহ তাআলা কি করিল শুনেন মহানদিয়া, আরে বেজার হইয়া চারটা পাহাড় দিল রে পাঠাইয়া, একটি মানিক একটি সোনা একটি কাঞ্চন, হীরা দিয়া একটি পাহাড় বানায় নিরঞ্জন। একটি মানিক একটি কাঠ, একটি মানিক একটি সোনাই একটি রে কাঞ্চন, আর চাঁদি দিয়া একটা পাহাড় বানায় নিরঞ্জন। আমার রাসূল ঘুমেতে ছিল বুঝিবারে পারে, আরে চেতন পাইয়া উঠলেন আমার দিনের পয়গাম্বরে গো, দিনের পয়গাম্বরে। আরে ঘুম হইতে নবী পয়গাম, ঘুম হইতে পয়গাম্বরে তখনই পাইল চেতন, উম্মত লাগিয়া কান্দে দিনের নবী। নবী তখন অন্তর্যামী ধ্যান করিয়া চায়, চারটা পাহাড় পাঠাইল আপে খোদায়। নবী তখন বলতে লাগলো চোখের পানি ছাড়ি, কেহনি কইছ কিছু আল্লাহ তাআলার ধারে। আয়েশা কয় প্রাণের নবী মাফ করেন আমায়, আমার নবী বলছে ওগো খোদা কই আমি তোমায়।
নবী কয় গো খোদা বলি তোমার ধারে আমার উম্মতের খাতিরে পাহাড় নেওরে গাইতি করি। আয়েশা কয় নবী দুজাহানের বাদশা আপনায় করিল খোদায়, আমার কিন্তু জানা নাই নবী কই আমি আপনায়, তবু কেন গরিব হালে কাটাইলেন জীবন? নবী বলছে শুধু আমার উম্মতের কারণ। নবী বলে ওরে আল্লাহ তোমার দেয় কইয়া তোমার ধন দৌলত নাও তুমি জলদি রে উঠাইয়া, উম্মতের ভার আমায় করো তুমি দান, আমি উম্মতকে সাফায়াত করব হাসরের ময়দান। উম্মত বলে কান্দা নবী পেরেশান হইলেন খুবই রে, উম্মত বলে কান্দা নবী উম্মত বলে কান্দা নবী পেরেশান হইল, উম্মতের খাতিরে আল্লাহ মাল গায়েব করিল। এমন নবী আসবে কি আর এই ভ্রমণ্ডলী, নবীর জন্য প্রাণ কান্দে না ভেবে কয় আবুলে রে, ভেবে কয় আবুলে। আমার নবী বিনে হাসরেতে, নবী বিনে হাসরেতে হবে যাবিন মন, আরে মন গো নবী আমার হইল দূরী। আমার কাছে প্রশ্ন করে সবাতে জাদাই, হাসরের দিন এক ব্যক্তি উঠবে লাঠি হাতে পাই, আয়সা বলবে ওগো আল্লাহ তোমার দেখইয়া বিনা হিসাবে দাও আমায় বেহেশতে ঢুকাইয়া। দিনের নবী দিছি লাঠি, নবীর কথা হইল খাতি গো, দিনের নবী দিছি লাঠি। দিনের নবী লাঠি দিছে আল্লাহ দেশে টিকেট দিয়া। আমার কাছে প্রশ্ন করে সেই ব্যক্তি কোন ব্যক্তি তুমি যাইও আমায় কইয়া। এই কথাটা কইলে একটুখানি তার জিত হইব, কিন্তু জিত হইলে কি কই আগরতলা কই উগুরতলা একটু বেশ কম আছে। একদিন আমার রাসূলুল্লাহ আসহাবগণ নিয়া বসছিল, এমন সময় রাসূল আমার দেখি বারে পাইল একটা অন্ধ আসিতেছে, রাসূলের আসহাব হয়, রাসূলের সামনে গো আসলো শুনেন তার বিষয়। আমার রাসূলুল্লাহ এক ঘরে আসহাবগণকে নিয়ে কথাবার্তা বলতেছে, এমন সময় রাসূলের আসহাবের মধ্যে এক মুসলমান ছিলেন অন্ধ। হাদিসের মধ্যে লিখেছেন 1 লক্ষেরও উপরে রাসূল মুসলমান বা আসহাব করে গিয়েছেন, তার মধ্যে একজন ছিলেন অন্ধ, যেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন। কখন? একটু পরে, যেই সময়টার কথা এখন বলতেছি। আমার রাসূলুল্লাহ অন্ধকে দেখা সেই সবার মধ্যে যখন বসলেন, দুই একটা কথা আলাপ আলোচনা করতে লাগলেন। আমার রাসূলুল্লাহ মনে মনে ভাবলেন অন্ধের প্রত্যেকটি কথা বা অন্ধে যাহা বলতেছে তাহা যেন তার কাছে একটু বিরক্তকর ভাব লাগে। ঠিক এই সময় আস্তে অন্ধ ব্যক্তি বুঝতে পাইয়া একটু দূরে যায়, এমন সময় ওহী নাযিল হইলেন রে তথায় জিবরাইলের মারফতে। এমন সময় কোরআনের একটি আয়াত নাযিল হইলেন, হে রাসূল আপনি ওই ব্যক্তির উপরে যে মনোভাব প্রকাশ করলেন তার জন্য আল্লাহ তাআলা তো সন্তুষ্ট হইতে পারেন না। তিনিও একজন মুসলমান, তিনি একজন মানুষ, তার সম্মান আছে। আমার রাসূলুল্লাহ এই ওহী পাইয়া সঙ্গে সঙ্গে আবার অন্ধকে ধরবার জন্য গেলেন, অন্ধকে দায়িত্ব আনলেন এবং কাছে আইনা বললেন আমি তোমাকে লাঠি দিলাম, এই লাঠি তোমার বেহেশতের টিকিট, যাও তোমাকে বেহেশতের টিকিট আমি দিয়ে দিলাম। সেই ব্যক্তি অন্ধ, রাসূলের আসহাব ছিলেন, কিন্তু সেই বইলা সব অন্ধ না। আরেক কথা প্রশ্ন কইরা আমারে কইরা দিচ্ছে খুন, আমার মনের মধ্যে জ্বালাইয়া দিছে বাবা নিবাদ আগুন। আরেকটা প্রশ্ন করছে, আমার কাছে কেউ কোনোদিন এই প্রশ্ন করেন নাই, আর আমার মনে হয় করবেনও না। তবে কেন যে তিনি করলেন, মনে হয় আজকে একটু মাথাটা গরম গরম দেখে একটু বাইরে থেকে বা কোনো চিপা চাপি থেকে বাইর করছেন।
একবার ছিল হারুন রশিদ সবারে দেখইয়া, হারুন রশিদের স্ত্রী জবেদার নাম শুনেন মনু দিয়া। হারুন রশিদের স্ত্রী, বড় মারাত্মক ব্যাপার বাবা, মারাত্মক ঘটনা। এত বড় ঘটনা তো বলা যাবে না, তবু আমি সংক্ষেপে বলবো। আস্তে, এই কথার মধ্যে গন্ডগোল করেন না, আমার মনে হয় আর শুনেন নাই। আস্তে, জবেদা রানী আর হারুন রশিদ নিজ রাজা, খলিফা, ইসলামিক খলিফা, প্রত্যেকটি রাজা হারুন রশিদের আমল, কিন্তু মুসলমান। এবার একটা পাগল রাজদরবার দিয়া চিৎকার করে, একটা সাদা কাগজ লইয়া কয় ব্যস্তের টিকিট কিনবানি কেউ 1 লক্ষ টাকা দিয়া। একটা সাদা কাগজ রাস্তা থেকে টোকায় কয় 1 লক্ষ টাকা ব্যস্তের টিকিট। সেই পাগলের নাম ছিল বহুলুল পাগল। পাগলা রাজদরবারে কয় কিনবেন কেউ 1 লক্ষ টাকা দাম, 1 লক্ষ টাকা দাম। রাজা কয় হারুন রশিদ যা পাগল এখানে এসে কি আরে। রানীর তো ওই পাগলের দিকে গেছে চক্ষু, রাজার তারা দেয়, কিন্তু পাগলা খালি ঘুরে ঘুরে আসে 1 লক্ষ টাকা দামে কাগজটার লাইরা দেখে কি আর কাগজ, রাস্তা থেকে একটা কাগজ টুকাই লইছে। রানীর কথা বিশ্বাস হলো 1 লক্ষ টাকা দাম। যা কয় স্বামী এই হাতটা কে দিয়াছে কোন দেখি আমায়। হারুন রশিদ কয় দিয়াছে হাতটা তোমারই বাবায়। আমার বাবাই দিছে। এই হারের প্রতি আপনার কোনো দাবি আছে? বলেন না। তো স্বামী এই হাতটাই আমি ওই পাগলে দিয়ে দিতে চাই। আপনার তো দাবি নাই, আপনি বলছেন। ডাক দিছে বহুলুল পাগলা, এদিকে আসো। এই আমার হার, আমার কাছে তো 1 লক্ষ টাকা নাই, আমার তো রাজা কোনো টাকা দেয় নাই, তবে এই হাতটার দাম আছে 1 লক্ষ টাকা। আমার বাবা 1 লক্ষ টাকা দিয়ে হাতটা বানাইছে। এই হাতটা যদি নিয়ে তুমি আমার টিকিটটা দাও, তাহলে আমি বিশ্বাস চিত্তে সেই টিকিটটা নিব। জবেদা বিশ্বাস করে সেই টিকিট নিছে। এদিক দিয়ে ওই হার আরেক রাজ্যের ধন ভান্ডারের মধ্যে 1 লক্ষ টাকার হার একটি বা 1 লক্ষ টাকা টান পড়ে গেছে, যার জন্য ওই রাজা অপরাধী ছিলেন না, কিন্তু রাজার ফাঁসি হবে বা তার সাজা হবে। কিন্তু বহুলুল পাগলা সেটা জানে। এই বহুলুল পাগলা নিয়ে সেই রাজার কাছে দিচ্ছে ওই হাত। টিকিট দিচ্ছে একটা কাগজ জবেদারে। বহুলুল পাগলা তো গেছে গা এক গাছতলার মধ্যে গিয়া, বাদশাহ তো বিশ্বাস করে বয়ে রয়েছে। এবার স্বপ্নে দেখায় হারুন রশিদ রে আল্লাহ তাআলা জবেদা বেস্তের ভিতর দিয়া কেবল ওই জবেদা দৌড়ায়, আর হারুন রশিদ যায় দুজকে। হারুন রশিদ স্বপ্নে দেখা চিৎকার কইরা উঠিল তখন। হারুন রশিদ যা দেখে জবেদা তার স্ত্রী বেস্তের ভিতর দৌড়াইতেছে, আর হারুন রশিদ দুজকের ভিতরে স্বপ্নে দেখা চিৎকার করে উঠছে, আরে সত্যি তুমি তো বেস্তি আর আমি দুজক, ওই পাগল কই? পাগলটা খুঁজতে খুঁজতে যায় দেখে জঙ্গলের মধ্যে এক গাছতলা বয়ে রয়েছে। যা কয় আমার একটা টিকিট দাও, আমার একটা টিকিট দাও। না, একটা টিকিটই আসছিল, এই টিকিট শেষ হয়ে গেছে, আর টিকিট নাই। তবে একটা টিকিটের ব্যবস্থায় আছে, তোমার এদাই কইয়া তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান হবে, শোনো মনু দিয়া। সেই সন্তান যখন হবে বলি তোমার ধারে, তার উসিলাতে যাইতে পারো তুমি বেহেশতের ভিতরে, তার উসিলায় তুমি বেহেশতের ভিতরে যাইতে পারো। ঠিকই পরবর্তী বছর এক ছেলে হয়েছে, আস্তে আস্তে বড় হয়। অনই ছেলেরা আর রাজ দরবার রাখে না, কয় তোর দ্বারা যদি আমি ব্যস্ত পাই, বহুলুল পাগলা কইছে, ততএব কারণে প্রত্যেক দিন আমার হুকুম ওই বহুলুল পাগলারে রাজ দরবারে খানা নিয়ে তুই খালি খাওয়াবি আনবি, যদিও তুই বাদশার পোলা, কিন্তু আজকে দেখে চাকরের কাম করবি। এই হারুন রশিদের পোলায় খালি বহুলুল পাগলারে নিয়ে খাওয়ান দেয়। এরপরে আরো 3টি ঘটনা। এই বহুলুল পাগলা এই হারুন রশিদের পুত্রকে বাঁচায়, মারেও, বহুত কিছু হয়, কিন্তু অত বড় কিচ্ছা করতে বহু সময় দরকার। আরেক পাগল, এই বহুলুল পাগল ওই আরেক রূপ ধরা এই ছেলের নাস্তা কাইরা নিয়ে যায়। নাস্তা কাইরা নিলে মৃত্যুবরণ করে। আরেক পাগলাকে নিয়ে হোটেলে খাওয়াবার জন্য দিয়া দেয় কন্টাক্ট করে, 1 মাস পর্যন্ত খাইবা। কিন্তু ওই 1 মাস পর্যন্ত খাওয়ার আগেই আরেক পাগলার অভিশাপে মারা যায়। কিন্তু 3ও পাগলাই বহুলুল পাগলা ছিল। কিন্তু যখন হোটেলের এক পাগলাকে নিয়ে ঢুকাইছিল 1 মাস খাওয়াবা বিল দিব রাজার পোলায়, হারুন রশিদের পোলায় কিন্তু তার আগে মারা গেছে। এবার পাগলার দোষে পাগলায় কয় আমার বিল তো দিব হারুন রশিদের পোলায়। কয় হারুন রশিদ তো মারা যাচ্ছে, যাই দৌড় দেখেছে কবরের সামনে, ও আমার বিল না দিয়ে মারা যাইতে পারস না, তোর সঙ্গে ওয়াদা। লাথি দাদাকে উঠায়। এই ঘটনা বহুত বড় ঘটনা, সেই ঘটনার বলা দরকার নাই। তবে হারুনের রশিদের স্ত্রী জবেদা একটি সাদা কাগজের টিকিট 1 লক্ষ টাকার হাত দিয়ে পাইয়াছিলেন, যেই টিকিট বেস্তের টিকিট, তার আর হাসরের ময়দানের দিন জবাবদিহি করতে হবে না। এই তো তাহার কথা ছিল, এই তো
গায়কটা কোন জায়গায় আছে, কোথায় আছে দাও আমারে কইয়া। কয় কোন কোন গায়ক পেচসি গায়ক, পেট যায় রাখিয়া। পেচের গায়ক কোন কোন গায়ক আপনার কাছে আমার একটা দোষী বানাইছে। আপনার ধর্মস্থ কথা বাবা, এই যে গাইটা কোন জায়গায় আছে গাবিটা, সেই কথাটা যে তিনি ওইটা ধরাতে জবাব দিলেন, হ্যাঁ, পৃথিবীর শেষ প্রান্তে সেখানে শুধু পানি পানি, দক্ষিণ মেরুতে। এটা আপনারা শুনছেন, এর আগে এই কথাটা শুনতে পারছেন? এটা প্যাস হলো কেমনে? এই স্টেজের মধ্যে এই কথাটা ভাঙে নাই যে দক্ষিণ মেরুতে শুধু পানি পানি, সেই জায়গায় আর কোনো কিছু নাই, তার ওইখানে একটা পাথরের উপরে সেই হাতটা আছে। তাহলে এই কথাটা জানা হইলো, তো এটা প্যাস হলো কেমনে? এটা জানবার বিষয়। যাক, ওই কথা না কই এবার নতুন করে আমি প্রশ্ন করি, আল্লাহ তাআলা কিয়ামত করবে, তোমাকে সুদাই জিব্রাইলকে পাঠাইলেন আমার আপে মালিক সাই, আজরাইলকে পাঠাইলেন আল্লাহ। আজরাইলে মানুষের জান কবজ করবে। দুনিয়ার মাটির উপরে যত মানুষ পাইছে সকলের জান কবজ করে আজরাইল এবার একটু ধ্যান ধরছে, কিরে দেখি কোন জায়গায় মানুষ আসেনি। ধ্যান করিয়া চাইয়া দেখে মাটির তলে 9 ব্যক্তি রইয়াছে লুকাইয়া। 9 জন মানুষ মাটির তলের মধ্যে লুকাই রয়েছে। আজরাইলে গিয়ে এবার 9টা মানুষের মধ্যে 7টা মানুষ পাইলো, দেখে ঘুমাই রয়েছে মাটির তলে। আর 2টা মানুষ দেখতেছে 2টা মানুষ মাটির তলে জীবিত অবস্থায় রয়েছে। আমার খালি প্রশ্ন, এই 7টা মানুষ মাটির তলে ঘুমাই রয়েছে আর 2টা মানুষ মাটির তলে জাগ নাই রয়েছে। আমার খালি প্রশ্ন, এই 7 আর 2 9, এই 9 ব্যক্তি কে? আর মানুষ যারা 7 জন ঘুমাই রয়েছে তাদের ঘুমন্ত অবস্থায় কি আজরাইল জান কবজ করিয়াছিল? আর 7 জন আর 2 জন 9 জন কেন মাটির তলে গিয়া তারা রইল? আজ অবধি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তারপরে আল্লাহ তাআলা কিবা কাণ্ড করে, ইসরাফিলকে হুকুম দিবে সিংহায় ফুয়ের তরে। সিংহায় ফু দাও। সিংহায় ফু দিছে, পাহাড় পর্বত জম নদী সব বাতাসের মতো উইরা সমগ্র পৃথিবী হয়েছে পানি। এবার আর কিছু নাই। আল্লাহ তাআলা চায় দেখে যে সবটা ধ্বংস হয়েছে, কিন্তু পানির উপরে একটা জিনিস বাতাসের উপর দা ঘুরতেছে, সেটা ধ্বংস হয় না। চায় দেখে কিটা, চায় দেখে যে একটা কবর বাতাসের মধ্যে খালি ঘুরে। কবরে কয় না আমি ধ্বংস হবো না। আল্লাহ কয় আমি এই ওয়াদার মাধ্যমে তোমাকে ধ্বংস করলাম। আমার প্রশ্ন, বাতাসের মধ্যে কার কবর খালি উড়বে? কি প্রতিশ্রুতি নিয়ে তিনি ধ্বংস হবে? এই ছাড়া ধ্বংস হবে না। সেই কবরটা কার? কেন তিনি বাতাসের মধ্যে উড়ে ধ্বংস হয় না? আমার এ পর্যন্ত জিজ্ঞাসা রইল, এ পর্যন্ত জিজ্ঞাসা রইল, পাইলা তুমি বিবরণ উম্মতের লাগিয়া কান্দে নবী দুরিত। বুঝাহারের বাসা হইয়া আসতে ভাই। হায় রে এরে প্রাণের দয়াল। আমি ছোট্ট করে একটা গান গাবো, আপনারা গন্ডগোল কেউ করবেন না। কি তার কথাবার্তা বুঝি না। আর রাখেন, গান গাইলাম, এতক্ষণ কই গেছিলেন? তার প্রত্যেকটা কথার আমার জবাব না দিতে পারলে আমি কি তার কাছে ঋণ থাকবো নাকি? শিক্ষিত শিক্ষিতের কতগুলা কথা বলছে সাবজেক্ট টাবজেক্ট, এইগুলা আমরা থুয়ে দিছি আগেই পয়রা। আসতে ভাই, এই যে আনা উম্মি
আনা উম্মির একটা ব্যাখ্যা করেছে, উম্মি শব্দের অর্থ বলে মাথা। মাথা নাকি শব্দটা? শব্দটা মাথা না মাতা, কোনটা হবে? তো কাজী শিক্ষিত দেখায় কম, কিন্তু বিদ্যান যে কতটুক এটা নিজেই চিন্তা করো। তবে আমি যখন বুঝি না, এই বুঝি না হিসাবে একটা গান হুজুর মালিক দন সাহেবের লেখা, আপনারা শুনবেন। তোমরা সবে বুঝো গিয়া আমি আর বুঝা বুঝি না, তোমরা সবে বুঝো গিয়া আমি আর বুঝা বুঝি না। নিজে বুঝি বুঝি ভাই, তবে বুঝের অন্ত নাই, বুঝা কেবু জানি কুঞ্জ না। নিজে যদি বুঝি ভাই, তবে বুঝের অন্ত নাই, বুঝা কেবু যাবে কুঞ্জ না। আমার কত বুঝা আইলো গেল, ও আমার মন বুঝায় না বুঝি লইল রে। আমার কত বুঝা আইলো গেল, আমি বুঝারে যাইতে পারলাম না, আমি আর বুঝা বুঝি না। যেই চিজে জন্মেছি ভাই, তাহার দিকে লক্ষ্য নাই, পাকা সইছে বেড়া দিলাম না। ওরে ভাই, যেই চিজে জন্মেছি ভাই, তাহার দিকে লক্ষ্য নাই, পাকা সইছে বেড়া দিলাম না। ধুলার দান ইন্দুরে খাইল, ও মন বুঝায় না বুঝি লইল রে। ও গিরস্তে না, আরে গোলার দান ইন্দুরে খাইল, ও গিরস্তেরই ঘুম আইল রে। তারে তাই না তোরা গাইতে পারি না, আমি আর বুঝা বুঝি না। কালো পুঠি আছে আতা, রীত মন্দিরে আলম গাতা, সেই কালো তোর সহজ কালো না। আরে ও সাধু ভাই, কালো পুটি আছে আতা, রীত মন্দিরে আলম গাতা, সেই কালো তোর সহজ কালো না। নদীর কোন সময় কই বান ডাকে, দৃষ্টিরাই তাহার দিকে রে। নদীর কোন সময় কই বান ডাকে, দৃষ্টিরাই তাহার দিকে রে। দেওয়ান কালে চান কয় মুর্শিদ বাজন না, আমি আর বুঝা বুঝলাম না। তোমরা সবে বুঝো গিয়া আমি আর বুঝা বুঝলাম না, তোমরা সবে বুঝো গিয়া আমি আর বুঝা বুঝলাম না। বস্তা খুলিয়া দিলাম সস্তা রে, গানের বস্তা খুলিয়া দিলাম।
বাইরেন না। আছেন যত বন্ধুগণ আমি দইরা বলছি পাই, গন্ডগোল আর কেউ করবেন না, হয় হতবাগায়। 1 2 3 বাজাইলে গাওয়ার সুযোগ হয়, সুন্দর কইরা বাজাইও দেওয়ান শামসু কয়। হুজুর এইটা হইল কবির টপকা, দুঃখ বলবো কারে। এইবার সমস্ত কথা বলিব এই কথার ভিতরে, যেইভাবে আবুল সরকার আবল তাবল কয়। আরে এরা মানুষের দেরা কথায় আমার কি আর সয়। এইবার দেশাচারের কথা যখন আলাপ করেছেন, তবে চিন্তা কইরা দেখলাম তাহার আছে কিছু জ্ঞান। হুজুর ট্যাঙ্গরে হয়, ট্যাঙ্গরের কথা আমার কাছে কয়। কয় কি আমার বাড়ি হইল সরে, আবুল মিয়া কয়। হুজুর চাইয়া দেখবেন দুপতারা তো নদী টদি নাই। এইবার শ্রীনগরে গিয়া দেখি নদীর অভাব নাই। আরে শ্রীনগর আছে বাইরে আছে বরাবর। এবার চতুর্দিকে চাইয়া দেখবেন কত নদীর স্বর। আরে আমারে কয় চৌরা, আমি এই কথা কই কারে। এই যে 2500 মূর্খ গায়ক দেখেন লক্ষ্য করে। ভাই চৌরা কেন কও আমারে, দুঃখে প্রাণ যায়। আকল কি তোমার নাই রে ভাই, কয় হতবাগায়। ভালো একটা গ্রাম বটে তোমারে দেই কইয়া, এই যে দুপতারের এলাকা তুমি দেখো রে গনিয়া। এই যে 5 গাঁও আছে বটে, 1 গ্রামের নাম। পাকিস্তান যখন ছিল শোনেন তার বিধান। এই যে পাকিস্তান হইতে হুজুর কাগজে লেখিল, এই যে 5 গাঁওয়ের ভিতরেতে শিক্ষিত রহিল। অনেক লোকে হুজুর গিয়া চাকরি চুকরি করে। এত বড় শিক্ষিত আর দুঃখ বলবো কারে। ছোট্ট করে আমার একটা কথা, হুজুর যদি সামান্য কথা বলা না হয় তাহলে কথাগুলোর মীমাংসা হয় না বাবা। তাই এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ। এ ব্রাহ্মণে কয় ব্রাহ্মণীকে, আচ্ছা তুমি তো আমার স্ত্রী, তুমি আমাকে কেমন ভালোবাসো কও তো দেখি। কয় কি আপনারে ভালোবাসি না, আপনি আমার স্বামী, আপনারে যদি আমি দম ভালোবাসি, আপনি আমার কলেজার টুকরা। কত যদি মরি, মরে গেলে আপনি রে ফুলতলা শ্মশানের মধ্যে নিয়ে কাজী ওই আমের লাকড়ি দিয়া 10 মণ ঘি দিয়ে আপনারে পূর্ণ। কারণ বামন কিলাম পুরাই তুষ্ট, দেখছেন না, বামন হইল পুরাই তুষ্ট। এইটা শুই না বড় খুশি হইল। কিছুদিন পরে দেখেন ব্রাহ্মণ কিছু দুমের খবর জানতো বাবা, দুম সাধনা জানতো। দুম না পেটের ভিতরে নিয়া বন্ধ করে ধপর ধপরছে ওই বামনিরে পরীক্ষা করানোর লেগে কিছুদিন পরে আর কি। তো পড়ছে পরে এখন তো দৌড়া দেখেছে সর্বনাশ, মহিলা তো গেছে যেমন দম তো ভিতরে নিছে আর তো ছাড়ে না। যারা দম সাধনা জানে হেরা গেলাম 2 4 দিন 5 দিন 10 দিন দম ভিতরে নিয়ে রাখতে পারে, মরার মতো পড়ে থাকে। তখন ব্রাহ্মণিকার সর্বনাশ তো মরে গেছে। তো বড় ছেলে কয় মা তাইলে বাবার সমাধি করতে হয়, করো জলদি। তুমি না কইছিলে মিষ্টি আম গাছটা কাটবা, দূর ব্যাকল, এই মিষ্টি আম গাছটা কাটতে লাভ কি? তোর দাদা আম খাইছে, তোর বাপে খাইছে, তোরা খাস, তোর ছেলে বেলে রাখাইবে, এটা কাটতে লাভ কি? এইটা গেলাম শোনে। হ্যাঁ তুমি না কইছিল 10 মণ ঘি দিবা, হ্যাঁ এটা কয় কি 10 মণ ঘি হইলো কত দাম, এইটা দিয়ে লাভ কি? 200 কেরোসিন তেল নিয়ে লাকড়িটা ধরাই ঘুরে দিন। খাই গেলাম শোনে। তো কয় রাত্র হয়ে গেল, তো তুমি না কইছো ফুলতলা শ্মশানে বলে নিবা। আরে এত নামি দামি শ্মশানো নিয়ে লাভ নাই, পয়সা খরচ হইব। তা আমি ওই গাং পান নিয়ে ফোরা দিলাম। বলতে আমরা পারবো না, কত 2টা ডোম ডাক দে, ডাক দা 300 টাকা চুক্তি হইরা হ্যাঁ গো মাথার উপরে তুলে দিছে আর কি। অন্ধকার রাত্র যায় আর এক ডোমে আরেকটারে কয় কি রে ভাই ফুলতলা শ্মশান কোন দিকে রে? একটা কয় আরে আমিও তো চিনি না, লইলাম যে জামু কই। হেরাও তো কেউ আইলো না, মরার পক্ষে তো কেউ আইলো না।
তখন এই আলাপ সালাপ করে কোন দামুরি এমন টাইমে বামনে উপরে থেকে কয় কয় বাইরে আমি ভুলতলা শশান্ত চিনি তো মোর সিদিকে কইতারি না হ্যাঁ রাফা ভাই তুই উপরে দৌড় কর এটা তো জেতান হয়ে গেছে রে। তো ব্যবহার হইলো কি বহু কিছু জানি রে আবুল, বহু কিছু জানি, কিন্তু একজনের হাতে হাত দিয়া এমন একটা বস্তু লাভ করেছি যার জন্য এখন তুমি মাথার উপর দিয়া কিছু বাইরে দূরে দিলে কুড়াল দিয়া কূপ দিল হয়তো তেমন একটা সেট নাই, কারণ চেপতে 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 আর সেট নাই, সেট শেষ। কাজেই তুমি যত জোরে কও যত কিছু কও অন্তত শামসু দেওয়ানকে ওই রাগের বশীভূত করাইতে পারবা না, কারণ দুই চার কথা হয়তো আমি এই ধরনের বলতে পারি, তার জন্য তুমি যত কিছুই কও এই জন্য শামসু দেওয়ান রাগ কোনোদিনই হয় না। মরার মতন মইরা গেছি তোমারে জানাই, এই কারণে দেওয়ানেরই মুখে শব্দ নাই। এইবার হুজুর জিজ্ঞাসা করে দুঃখ বলবো কারে, ধীরে ধীরে জবাব দিব শোনেন লক্ষ্য করে। হ্যাঁ যেই ভাবেতে কথাবার্তায় আমার কাছে কয় আমি ধীরে ধীরে তাহার কথা দিব পরিচয়। আরে আজরাইলে আসলো যখন দুনিয়ার ভিতরে সমস্তেরই জান কবজ দিল তিনি করে। আস্তে আল্লাহ কয় হে আজরাইল সমস্তের জান কি কবজ করা হয়ে গেছে? কহ হুজুর, কয় না আমার আরো 9 ব্যক্তি রয়ে গেছে, সেই 9 ব্যক্তির জানকে কবজ করে আনো। 7 ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে, 2 ব্যক্তি জিন্দা আছে। কয় কোনখানে? কয় প্রথম যাও বাবুল পাহাড়ে, বাবুল পাহাড়ের গুহার মধ্যে গিয়া দেখে ওই যে 2 ফেরেশতা, উপর দিকে ঠেঙ্গা নিচ দিকে মাথা, তারা গুনাহ করেছিল বহুত, তার নাম হইল হারুত আর মারুত। আস্তে এই 2 ব্যক্তি জান কবজ করলো, করার পরে কয় হুজুর আর 7 ব্যক্তি কোন জায়গায়? কয় আর 7 ব্যক্তি হইল মক্কার পাশে একটা পাহাড়ের গুহার নিচে তারা ঘুমিয়ে রয়েছে, যার সাক্ষী দিয়েছি আমি পবিত্র কোরআনে, এক সূরার মধ্যে বর্ণনা দিয়েছি, যার নাম আসহাবে কাহাব সূরা, সূরা কাহাবের মধ্যে তার প্রমাণ রয়ে গেছে। ডাকিসুর বাদশার আমলে জুলুমকারী সহ্য করতে না পাইরা 7 ব্যক্তি এক কুকুরকে নিয়ে দেশ থেকে পলায় এসে এই যে ঘুমিয়েছিল 309 বছর পরে জায়গা এক ব্যক্তি সবার জন্য গিয়েছে টাকা দিয়া, ওই টাকা যখন দিয়েছিল টাকাটা দেখে যে বহুদিন আগেই বাদ হয়ে গিয়েছে, তখন তারা বুঝতে পারলো যে আমাদের এক ঘুমে 9 বছর 309 বছর চলে গেছে। তখন তারা প্রতিজ্ঞা করলো যে কিয়ামতের আগে আর আমরা কিছু খাবো না এবং আমরা আর জাগবো না, আমরা ঘুমন্ত অবস্থায় থাকবো। তখন ওই 7 ব্যক্তি গিয়ে এই যে ঘুমিয়ে রয়েছেন, আজ পর্যন্ত ঘুমিয়ে রয়েছেন, কিয়ামতের দিন তাকে জাগাইয়া তার জান কবজ করা হবে। কোরআন মতো জবাব দিলাম না আর ফাঁকি, দেওয়ান শামসুর সঙ্গে কেন দেওরে তুমি ঝুঁকি? কত মানুষে ঝুঁকি দিছে গেছে উড়া দিয়া, ধীরে ধীরে দেওয়ান শামসু দিব রে বলিয়া। হুজুর আরেক কথা জিজ্ঞাসা করে শোনেন সেই খবর, যখন আকাশ ভাঙ্গিয়া যাবে শুনেন লক্ষ্য কর, আকাশ যখন ভাঙ্গিয়া যাবে শোনেন দিয়ামন, হুজুর জমিও থাকবে না রে ভাই, থাকবে না তখন। এই যে ফলকে গুড়িতে থাকবে একখানা কবর, এই কবর কার হইল জানলে বলো খবর। তবে একটা নয় হুজুর কবর থাকবে 2টা। হাদিস পড়িয়া দেখো শামসু, আরে কয় শামসু বেটা, হাদিসেতে আছে লেখা তোমারে জানাই, আমার দিনের নবীর যুদ্ধে গিয়া এক ব্যক্তি শহীদ হইল দলিলে জাপাই, আরে হেনজালা তার নাম হইল তোমারে দেই কইয়া, তাহার কবর হয়েছিল 4th আসমানে গিয়া। আর আরেকজনের কবর হইল ওইজন ছিল পয়গাম্বর, এই যে মুসা নবীর সহ দরবাই রাখছনি খবর।